নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আজকে একবার একটা নতুন চাকরির বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি অনস্ক্রিনে কলকাতা RRB কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো রেলের পক্ষ থেকে চাকরি সংক্রান্ত আবার একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং নতুন একটি নোটিশ জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে যারা এনটিপিসির আগের পরীক্ষায় যারা অ্যাপ্লিকেশন করতে পারেনি, গ্রুপ ডি জন্য অ্যাপ্লিকেশন করতে পারেনি, তারা কিন্তু আবার অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেখানে কি কলকাতা থেকে কিন্তু প্রচুর শূন্যপদে কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত হতে চলেছে। তো কি সেই নোটিশে কী বলা হয়েছে, কারা কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোথায় কতগুলো শূন্যপদ আছে এবং নোটিশটি কবে প্রকাশ করা হয়েছে, বিস্তারিত তথ্য তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক অফিসিয়াল বিজ্ঞপ্তি কী বলা হচ্ছে। সেই বিজ্ঞপ্তিতে কারা কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কবে থেকে শুরু হতে পারে আনুমানিক, সেটা আমরা জেনে নেবো। চলো দেখে নেওয়া যাক সেই অফিসিয়াল নোটিশ। আমরা দেখতে পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একটু আমরা জুম করে দেখাবো এই বিজ্ঞপ্তি প্রকাশ করার তারিখ। দেখতে পাচ্ছ 12/1/2022 তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং দেখো কে প্রকাশ করেছে, চেয়ারপারসন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে চেয়ারপারসন আছেন তিনি কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। স্ক্রল ডাউন করে আমরা একটু দেখে নেব। দেখো এখানে বলাই হয়েছে যে কতগুলো সুলভতা আছে সেগুলো কিন্তু এখানে মেনশন করা হয়েছে, আবার যে পরীক্ষা হবে গ্রুপ ডি সেইগুলো, ঠিক আছে। তো দেখো এখানে বলা আছে আহমেদাবাদ থেকে টোটাল শূন্যপদ আছে 1024টি শূন্যপদ টোটাল ভ্যাকান্সি। এরপর এর মধ্যে কোন কোন ভ্যাকান্সি আছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবো। কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, সিনিয়র মাস্টার, গুডস গার্ড, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র কমার্শিয়াল ক্লার্ক ক্লার্ক টিকিট ক্লার্ক, কমার্শিয়াল টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে দেখো বলা হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক, এইসব পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। এরপরে আমরা একটা করে দেখে নেবো, সব জায়গায় কিন্তু একই শূন্যপদে নিয়োগ করানো হবে। এরপর দেখা পাচ্ছে আজমিরে তোমার শূন্যপদ আছে 1773টি। আবার স্ক্রল করবো, দেখো এখানে আছে এলাহাবাদের শূন্যপদ আছে 4030টি শূন্যপদ আছে। এরপর দেখা যাচ্ছে ব্যাঙ্গালোরের শূন্যপদ আছে 2470টি। আবার স্ক্রল করবো, ভোপালে আছে দেখো 997টি টোটাল শূন্যপদ। স্ক্রল করতে দেখবো ভুবনেশ্বরে আছে তোমাদের 498টি শূন্যপদ আছে, ভুবনেশ্বরে টোটাল ভ্যাকান্সি থাকবে। এরপর দেখা যাচ্ছে বিলাসপুরে আছে 1207টি শূন্যপদ আছে বিলাসপুরে। আবার স্ক্রল করে দেখো চণ্ডীগড়ে আছে তোমাদের 2483টি শূন্যপদে নিয়োগ করানো হবে। আবার স্ক্রল করবো, তারপর চেন্নাইতে আছে 2694টি শূন্যপদ। স্ক্রল করে দেখবো আমরা গোরখপুরে আছে দেখো 1298টি শূন্যপদ। এবং এরপরে দেখে নেব গুয়াহাটি, মানে আসামে আছে কিন্তু তোমার আসামে যে গুয়াহাটি সেখানে আছে কিন্তু 851টি শূন্যপদ। স্ক্রল করব, এবার দেখো জম্মু শ্রীনগর, এখানে আছে 898টি শূন্যপদ। সারা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এই রিক্রুটমেন্ট শুরু হচ্ছে। তবে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সেখানে কিন্তু পোস্টের তুলনায় অনেক বেশি, দেখো তোমাদের 3000 তোমার দেখাবো। দেখো কলকাতায় দেখা শূন্যপদ আছে 3022টি শূন্যপদ আছে শুধুমাত্র কলকাতায়। তো এখানে কোন কোন পোস্টে নিয়োগ করবে দেখো, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, স্টেশন মাস্টার, গুডস গার্ড এবং জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এরপরে দেখো আরও শূন্যপদ আছে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এরপর দেখা বলা হচ্ছে সিনিয়র টাইম কিপার, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। এরপর দেখা বলা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এরপরে দেখা বলা হচ্ছে জুনিয়র টাইম কিপার এবং ট্রেন ক্লার্ক। এইসব পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে কলকাতাতে শূন্যপদ আছে তোমাদের 3022টি। এরপর দেখো এখনও আছে, দেখো মালদা ডিভিশনে আছে কিন্তু 1043টি, এখানেও কিন্তু একই শূন্যপদে নিয়োগ করানো হবে, গুডস গার্ড পদে নিয়োগ করা হবে। এরপর দেখো বলা হচ্ছে মুম্বাইতে আছে 3665টি। এরপরে দেখো বলা হচ্ছে মুজাফফরপুরে আছে 329টি শূন্যপদ। এরপর দেখো বলা হচ্ছে পাটনাতে আছে তোমাদের
1039টি শূন্যপদে তোমাদের পাটনাতে নিয়োগ করানো হবে। এবং রাঁচিতে আছে তোমাদের 1386টি শূন্যপদ। এবার দেখো সেকেন্দ্রাবাদ আছে তোমাদের 3234টি শূন্যপদ আছে। শিলিগুড়ি দেখো, শিলিগুড়িতে আছে কিন্তু 443টি। শিলিগুড়ি থেকেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো থ্রিবাবত্তমে আছে তোমাদের অনেকটা শূন্যপদ, এখানে বলা হচ্ছে 35,000 শূন্যপদে নিয়োগ করানোর 35,283। তো এই এতগুলি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করানো হতে চলেছে তোমাদের যখন এনটিপিসির সেকেন্ড পরীক্ষা বা যে এনটিপিসির যে এক্সামগুলো বাকি আছে সেগুলো বা এক্সামগুলো হয়ে গেলে কিন্তু সেকেন্ড স্টেজে এক্সাম সেগুলোকে যদি হয়ে যায়, মানে সিবিডি টেস্ট 2 যদি হয়ে যাওয়ার পরে কিন্তু এই রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশ করা হবে, তেমনটা কিন্তু জানা যাচ্ছে। এখনও কিন্তু কোনো অফিসিয়ালি ডেট প্রকাশ করা হয়নি, শুধুমাত্র ভ্যাকেন্সিস কত আছে সেটাই কিন্তু মেনশন করা হয়েছে। তো যখনই এই রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশ করা হবে তখনই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং তোমরা যদি চাও তাহলে এই নোটিশ আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে নিতে পারো, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া হবে। তো টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা এটা দেখে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমরা যদি রেলওয়ের গ্রুপ ডি এবং রেলওয়ে আরপিএফ এবং রেলওয়ে গুডস গ্যাস পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও, যদি আগ্রহী হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। যখনই এই বিষয়ে নতুন কোনো তথ্য আমরা পাবো তখনই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ দাদা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।